গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? অপুর সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ঘরের কাজটা আজকে এখান থেকেই শুরু করছি। সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। সোজা আমি চলে এসেছি রান্নাঘরে করছি। তো একটু যদি ভুল হয় কিছু, আমাকে একটু ক্ষমা করে দেবেন নিজের মনে করে। এখানে তরকারি বসিয়েছি, দুটোতে দুটো। তো বেরোতে হবে সকালবেলায়, তাড়াতাড়ি করেই খুব কাজ করতে হয়। মাও উঠে পড়েছে, মায়েরও সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। ছেলেও এবার উঠে পড়বে ঘুম থেকে। কী বলো তো, সংসারের কাজগুলো নিজে হাতে করা, সমস্তটা গুছিয়ে সব দিক দেখে শুনে রাখা, এগুলো কিন্তু বাড়ির মহিলারাই করে। আমাদেরই কাজ ওগুলো, সব দিক সামলানো, দেখা। তারপরে আমাকে তো আবার বেরোতে হয়, বাইরে কাজও সামলাতে হয়, সমস্তটাই করতে হয়। এই যে উঠে পড়েছে ছেলেও, এখন জল খাবে, জল আনতে এসেছে। ডাল হচ্ছে, একটাতে তরকারি হচ্ছে। চা বসাবো এবার। ইন্ডাকশানটা থেকে নামিয়ে এবার সঙ্গড়িটা মুছে নেব। ততক্ষণ অবধি যে ভিডিওটা আমার দেখছেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা কমেন্ট করবেন, আর একটা ভালো যদি লাগে লাইক করে দেবেন। যে ইন্ডাকশানটা মুছে নিলাম, নিয়ে এবার চা বসাবো। এবার ওর বাবাও উঠে পড়বে। কি বলো তো বন্ধুরা, সকালবেলায় না আমাকে খুব তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে তাড়াতাড়ি, আমাকে টাইমের মধ্যে। তার মধ্যেই সব কিছু করে আমাকে এখন তরকারিটা বসিয়ে দিলাম। এদিকে তরকারিটা হতে থাক, আমাদের সঙ্গে একটু গল্প করি। তোমরা প্লিজ কে কোথা থেকে দেখছো আমাকে একটা কমেন্ট করে জানাবে। চাটা বসিয়ে নিয়েছি, এবার চাটা করছি। তোমরা তো জানোই আজকালকার দিনে বাজারহাট কী পরিমাণে যে জিনিসপত্রের দাম যাচ্ছে, কিন্তু দুজনে মিলে আমরা না কাজ করলে চলবেই না। এত বড় সংসার, পরিবার, ছেলে মেয়েদের পড়াশোনা সমস্তটা, তাই দুজনকেই আমাদের বেরোতে হয়। আর আমার এই ইউটিউবে আসার কারণ একটাই হলো, অনেক দিন থেকে ইচ্ছে ছিল মনের মধ্যে একটা, যে এরকম সবার দেখি। আর আমি বিগত 3 বছর হলো শুধু এই ব্লগ চ্যানেলগুলোই আমি দেখে আসছি। প্রত্যেকটা ব্লগ চ্যানেল আমি ফলো করতাম। ভীষণ আমার ভালো লাগতো যে যদি কোনো দিনও ইউটিউবে করি, তাহলে এই ব্লগ চ্যানেলটিই করব। রেগুলার যে রুটিন, যেভাবে আমাদের জীবনযাপন, সাধারণ মধ্যবিত্ত বাড়ির আমরা, ইউটিউবে আসার কথাটা আমার হাজব্যান্ডকে যখন আমি বললাম, সেও তখন বলল ঠিক আছে। সেও দেখে আজকালকার এরকম সব কিছুই দেখে, সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু ওরও ভালো লাগে, দেখে। কিন্তু ওকে যখন আমি বললাম যে এরকম করব, ও বললো ঠিক আছে, করবে, সব কিছু ঠিক আছে। শাশুড়ি মাকে বললাম, সবাই বলল ঠিক আছে করো, কিন্তু নিজস্বতাটা বজায় রেখে করো। এরকম কিছু করো না, ভিডিওর মধ্যে এরকম কিছু বলো না যাতে পরিবারের মান সম্মান সব নষ্ট হয়, বা তোমারও নিজের সম্মান নষ্ট না হয়। বাকিটা তুমি নিজের দায়িত্বে নিজে করবে। তো বাড়ি থেকে আমি সাপোর্ট পেয়েছি। তো আমি জানি না ইউটিউব জার্নিটাতে আমি সফল হতে পারবো কি না। আপনারা যদি পাশে থাকেন, ভগবানের অশেষ কৃপা যদি হয়, তাহলে আমি এগোতে পারবো। আশা করি আমার পাশে আপনারা সবাই থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। এই ইউটিউব জার্নিতে আপনাদের আমি সকলকে পাশে পাবো, সাপোর্ট করবেন। তো ছেলের আজকে আবদার হয়েছে, ছেলে বলল মা আজকে স্কুলে রোল নিয়ে যাব টিফিন, আমাকে রোল বানিয়ে দাও। তো ওই জন্য তাড়াতাড়ি করে একটা রোল বানিয়ে দিচ্ছি ওর টিফিনের জন্য। তারপরে এবারে আমি রেডি হব, রেডি হয়ে টিফিন করব, করে নিজের টিফিন গোছাবো আর বেরিয়ে পড়ব। তো আমার হাজব্যান্ড আমাকে বলেছিল, দেখো তুমি তো সারাটা দিন এত কাজে ব্যস্ত থাকো, তার মধ্যে কি তুমি সময় পাবে এইসব করার জন্য? আমি বললাম ঠিক আছে, দেখি চেষ্টা করে আমি পারি নাকি সময় বের করতে। সময়টা বের করব কিভাবে, সেটাই কদিন থেকে এই ভাবছিলাম যে কি করে একটু সময় বের করা যায়। তো আর আমি তো এই সমস্ত ব্যাপারে সেই যে রোলটা এখন বানিয়ে নিচ্ছি। এখানে ওকে টিফিনটা দিয়ে দেব, তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে এবার বেরিয়ে যাব আমি। তো চলো, আমি এবার রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুর নমস্কার করে নিলাম, নিয়ে এবার আমি বেরোবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন বাজে রাত্রির 8টা, আমি বাড়ি ফিরছি। তাহলে আজকের ব্লগটা এতটাই। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি মুখে থাকবেন।